নবীজি তখন হাত বাড়াইয়া আবু জেহেলকে তুলিলেন। নবীজি তখন হাত বাড়াইয়া আবু জেহেলকে তুলিলেন। ঈমান আনার তরে নবী বহু অনুরোধ করিলেন। আবু জেহেল বলে, মুহাম্মদ তুমি বড় জাদুকর, মানব না তো মাই খোদার হাবিব, পড়ব না তো কলেমা আল্লাহুম্মা মাওলানা মুহাম্মদ ওয়ালা আলি সাইয়্যিদিনা। তোমাকে ডাকছি। দেখেছেন আবু জেহেল কত চালাক, কুমায় পড়ে গেছে, দেশের দড়ি ফুরিয়ে গেল, তুলতে পারেনি। নবী মুহাম্মদকে বলে তুমি তুলো, আমি তোমাকে মেনে নেব নবী বলে আর পয়গম্বর বলে। মেনেছে? হ্যাঁ, সুবহানাল্লাহ। যে কথা বলছিলাম, তাহলে এনে গাছের গলায় রেখেছেন, ভাবছেন তাই তো আল্লাহ বিপদ, কি হবে? সমস্যা নাই। আল্লাহর ওলিরা তারা নামাজ পড়ছে, মনে মনে ভাবছে ইব্রাহিম আদম যে লোকগুলো আলোচনা করছে, যাক বলছে শুনেছিস আজকে, বলছে কি? বলছে বাচ্চা মিশরের একমাত্র কন্যা পূর্বাহার, সে নাকি সাপে কেটে ইন্তেকাল করেছে। ওদের মধ্যে একজন বণিক আছে, মস্ত বড় বণিক, বলছে সাপে কাটা মানুষ তো 3 দিন বেঁচে থাকে। বলছে না, সবাই বলেছে যে ওকে কেউ বাঁচাতে পারবে না, যত বণিক সব এসেছে। দেখেছে? ওরা কিন্তু মিশরবাসী না, ওরা দূর থেকে আরো এসেছে, আল্লাহ পাঠিয়েছে। একজন মনীষা, একজন গুণী, আর একজন মনীষা, 3 জন। দেখেছেন? তার কারণ বলে 3 জন কেন আল্লাহ পাঠিয়েছেন বলেন তো? হ্যাঁ, জমিদার ভাই ধরে নিয়েছে পয়সা। হ্যাঁ, 3 জন বিয়ে করতে গেলে সাক্ষী লাগে, এই জন্য আল্লাহ 3 জনকে পাঠিয়েছে। আর মেয়েরা যদি সাক্ষী দেয় কজন? 3 জন দিলে হবে তো? মেয়েদের 5 জন, ওদের পেটের চামড়াও পাল্লা, মুখও পাল্লা, ওরা এক বলবে, ওরা এক বলবে, ওই জন্য 5 জন। তার থেকে পাল্লা পুরুষ মানুষের এক। 3 জনের দরকার নেই, একজনই উল্টে দিয়ে পাল্লা, বিয়েই হয়নি, ওখানে 500 টাকা দেয়। কাজী সাহেব তো 5000 টাকা চর্চা করে লিখে দেবে। এখন সব থেকে বেশি হারাম হচ্ছে কাজী সাহেব গুলো, তবে সরকার কেস করতে আর করে না। ঠিক বলছি না ভুল বলছি? আমি বলেছিলাম একজন কাজী সাহেবের, আচ্ছা ঘর বাড়ি করছি তো হারামের টাকায় চলে, হালাল টাকা। হ্যাঁ, কেউ বের করলে চলে যাচ্ছে, উনি পরিচিতি থানা দেন। অনেকগুলো কাজী সাহেব কেস খেয়েছে, নাম জানেন? আমি নাম ধরে বলে দিই, জাফর কাজী, অনেকগুলো কেস খেয়েছিল। ওকে ডাকান দিনই আগে দেখবে, আর নয় বা হ্যাঁ ঝুলিয়ে দিবে। হ্যাঁ, দেখতে সরকার ছাড়তে হবে। তো বাবাজি আমার সরকারই করে দিচ্ছি, টেনশন নেই, আমাকে তো শুতে হবে, আমার সরকার চলবে, চালিয়ে দেবো। কিন্তু আমি কথা, আমি নিজেই ওয়াদা দিয়েছি, সকাল করে ছেড়ে দেবো, তারপর 10টার মধ্যে খাই দেবে, 11টা বাইছে, আর সকাল হোক না মলি সাহেব বুঝতে পারবে, তাই না? তো বাবাজি আমার সেই 3 জন মানুষ, একজন পাদ্রী বলছে বলছে চলো বাচ্চার মেয়েকে কবর দিয়েছে, আমরা তুলে দেবো, তাকে বাঁচানো যায় নাকি? তখন ইব্রাহিম আদম বলছে আল্লাহ নিশ্চয় এই খেজুর সালামের কথা ভাবছে যে খাবে, দেখেছি বিয়ে হবে, নিশ্চয়ই আমার আল্লাহ এই 3 জনকে পাঠিয়েছে আমার সুপারিশ করার জন্য। জোরে বলুন না সুবহানাল্লাহ। আচ্ছা যাবো, আবার মনে মনে ভাবছে বলছে আমাকে চোখ ধরার জন্য তারা মিথ্যা কথা বলতে পারে, ঠিক না বেটি? হ্যাঁ, এরা তো পরবর্তী করে ডাকতে পারে যে কোথায় আছে ইব্রাহিম, বেরিয়ে এসে ধরবো না। দেখা যাক কি আলোচনা হয়। রাত হয়ে গেল, বাবাজির আমার নামাজের অটো হয়ে গেল। ইব্রাহিম আদম ভাবতেন আল্লাহ আমি কি করে যাব? ইব্রাহিম আদম ভাবতে 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 আর নয়, গুটি গুটি পায়ে হেঁটে হেঁটে আসতে লাগে। ওই 3 জন মানুষ দেখতে পেলেন, বলে বাবা তুমি কে? বলে আমি জঙ্গলে বাস করি। আপনারা কারা? বলে আমরা মিশরের পাশের গ্রাম থেকে এসেছি, আমাদের রাত হয়ে গেছে, আমরা তেজারত করতে বেরিয়েছিলাম, আজকে রাতটা এখানে কাটাবো। বলে কি খবর? বলে চলেন আমার পাশে একটা ঘুরে ঘর আছে, একসাথে থাকবো। বলে আপনারা কারা? সত্যি করে বলে। বলে আমরা একজন আলেম, আরেকজন বলে আমি আলেম, একজন বলে আমি কবিরাজ। বলে আপনারা একটু আগে কি বলছিলেন? বলে সাথে কাটা মানুষ বেঁচে থাকে। বলে ও আল্লাহ পাকের বান্দারা, সত্যি করে ওয়াদা করো, আমি একটা
সত্যি কথা বলবো, তোমরা কাউকে বলবে না। আমি তোমাদেরকে বিশ্বাস করি, তিনি আলেম ওলামা সত্য কথা বলে, সত্য ওয়াদা করে, তাই আপনাদেরকে বলতে লাগলাম, আলেমরা যদি সত্য কথা না বলে দুনিয়া ধ্বংসের দিকে চলে যাবে। আল্লাহ নবী সাহাবারা হয়ে গেছে, একজন সাহাবাজে বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমি রাস্তা থেকে হেঁটে হেঁটে এলাম, একটা পাখির গায়ে কোরআন শরীফের আয়াত লেখা আছে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ওই পাখিটা রাস্তার পায়খানা আছে, ওই পায়খানার গু থেকে পোকাগুলো ঠুকরে ঠুকরে খাচ্ছে। আল্লাহ নবী বলেছিলেন, ও বাবা সাহাবারা, আমার আখির জামানার কিছু আলেম বার হবে, কিছু মোল্লা মনীষা পার হবে, এদের পেটে এলেম থাকবে, কোরআন থাকবে, হাদিস থাকবে, এরা রাস্তার পায়খানা যেমন ঠুকরে ঠুকরে ওই পোকাগুলো খায়, এরকম এরা আরাম করে খাচ্ছে না, খায়নি? হ্যাঁ, আলেমরা কোরআন হাদিস পেটে থাকবে হারাম করে, সেই যে পাখির ডানায় পালকে লেখা আছে কোরআন, এ তো পবিত্র জিনিস, আর গুয়ে পায়ে করে হিজড়িয়ে পোকাগুলোকে খাচ্ছে, কারণ হারাম খাচ্ছে না বললাম সেটা আমি আগে বললাম। তো ওই বান্দাটা বলছে, তোমরা সত্যি করে ওয়াদা করো, কাউকে বলছে না। বলে তুমি কে? বলে আমি জঙ্গলে কাঠুরিয়া, পরিচয় দিচ্ছে না। বলে আমার একটা আশা আছে, আমি স্বপ্নে দেখেছিলাম খেজুর সালাতুস সালাম, এখন একজন মৌলী সাহেব বুঝতে পেরে গেছে যে ইনি হলেন ইব্রাহিম আদম। জোরে বলুন না সুবহানাল্লাহ। এটা আমার আল্লাহ পাঠিয়েছে তাদেরকে, এরা তো নিজের ইচ্ছা আছে না। বলে কি খবর? বলে মাছাতে পারবে? বলে হ্যাঁ। বলে চলো আনতে যাবো। বলে আমি গুলবারকে তুলে এনেছি। বলে কেন? রাজা জানলে তোমাকে রাখবে। বলে আমি লুকিয়ে লুকিয়ে এনেছি। বলছে কেন তুমি তুলে আনলে? কবর থেকে একটা মায়েরকে তুমি কেন নিয়ে এলে? এটা কঠিন বড় গুনাহ। বলে আমাকে খিদরা সালাতুস সালাম খাবে বলেছিল, বিয়ে হবে, আমি দুবার মতির মালা গিয়েছিলাম, পুরো ঘটনাটা সব বলেছে। বলে আচ্ছা তুমি কোথায় রেখেছো? বলছে চলো। আল্লাহ পাকের হুকুম, আর দেরি করো না, ওই ইব্রাহিম আদম রে তোমার ঘরে নিয়ে চলো, তোমার বাসায় নিয়ে চলো। আমার আল্লাহ পাক আমাদের তিনজনকে এই তোমার কাছে পাঠিয়ে দিয়েছে। ইব্রাহিম আদম বড় খুশি হয়ে গেল, ওই গুলবারকে নিয়ে যে ইব্রাহিমের ঘরে ঘুরে নিয়ে যে আল্লাহ পাকের হুকুম, ওই কবিরাজিরা দেখলেন সাপে কেড়েছে, ওই সঙ্গে সঙ্গে জঙ্গলের মধ্যে কিছুটা যে একটা শিকড় এনে বলে ইব্রাহিম আদম তোমার বাসায় কিছু ছিটার মতো জিনিস আছে, আমার দিস্তা আছে। বলে আছে। বলে আমার দিস্তাই করে ছিটে একে পানিতে গুলে এই গুলবারের গালে বিসমিল্লাহ বলে খাওয়াও, গুলবার আল্লাহর হুকুমে জ্যান্ত হয়ে যাবে। আর জোরে হবে না? দেখেছেন ভালোবাসা, নবীর ভয় না আল্লাহর ভয়? আল্লাহর ভয়, নবীর ভালোবাসা কোথা থেকে কোথায় আসছে? গুলবারকে খাইয়ে দিল, গুলবার জ্যান্ত হয়ে দেখছে সব। আমি তাল পাতার ঘরে, বাঁশ পাতার ঘরে, পটাশ পাতা, আকাশমণি, বর পাতা যা আছে, বলি কি খবর এখানে? বলে আমাকে কে এনেছে এখানে তোমরা জানো? আমার বাপ জানলে তোমাদেরকে শুলে চড়িয়ে দিবে। বলে হ্যাঁ আমরা জানি, তোমার বাপ এই দেশের বাদশা, আমরা জানি না? তো বাদশা জানলে আমাদেরকে তো শুলে চড়াবে। আর তুমি এখানে কি করে যাও? তোমাকে আমরা এনেছি, তুমি কোথায় ছিলে? বলে কেন? আমি তোমার ঘরে ছিলাম, ফুলের বাগানে ঘুরছিলাম। সত্যি করে বলো, তুমি ফুলের বাগানে ঘুরছিলে, কি হয়েছে? সত্যি করে বলবে। সেও তো আল্লাহ পাকের নেক বান্দা, আমাদের মতো বান্দি। আমাদের দিকে ধরে বলবে কি করতে যাবে? তোমার খাওয়া দাওয়া ঘুমোতে পারি দেখা করতে বলবে না? ঠিক আছে না ভুল বলছে? বলছে আমাদের খাওয়া দাওয়া ঘুমোতে হয়, তার আগে বলছে তুমি আমার জান, তুমি আমার পা। আর যেমনি ধরে নিতে পারি খাওয়া দাওয়া ঘুমোতে হয়, খাওয়া দাওয়া ঘুমোতে, তাই না? ধরে নিলেই পল্টি যাচ্ছে ক্যাশে। তখন গুলবার ভাবছে মনে মনে দেখি, উনি ভাবলেন যে আমি বাগানে ঘুরতে গিয়েছিলাম, সাপে কামড়িয়েছে, মরে গেছি, কবর দিয়েছে। বলছে হ্যাঁ ঠিক। বলে গুলবাহা, এটা আদম বলছে আমাকে খিজরা সালাতুস সালাম খাবে অনেকবার দেখা দিয়েছে, তোমার সঙ্গে বিবাহ হবে, কিন্তু আমি গেছি মতির মালা দিয়ে, তোমার বাপের কাছে ঢুকতে দেয় না, মন্ত্রী কেড়ে নিয়েছে। বলছে ও তো পাকা চোর, মন্ত্রী পাকা চোর। আর রাজপর যারা আছে এরাও ঢুকতে দেয়নি। আপনাদের দেশে একটা গল্প বলেছিলাম মনে আছে? একজন গাধাওয়ালা বলছে আমার গাধা আছে, ভালো গাধা নিবে। হ্যাঁ, তো বলছে গাধা নিবে। রাজা বলছে দেখ তোর গাধাটা এত রোগা কেন, ডাক। বলছে গাধাকে খেতে দিইনি, তোর পালিশমেন্ট আছে। এটা বলেছিল বলেছি সবে। বলছে কি পালিশমেন্ট? বলছে হলো এই গাধাকে আমি খেতে দিই, প্রচুর খেতে দিই। ও গাধা কঠিন চালাক লোক, যে গাধা নিয়ে যাচ্ছে ও কঠিন চালাক। বলছে ওদের গাধার একটা খুবই আছে, এই জন্যই তো গাধা রোগা। এই গাধার পিঠে যে চাপবে সে মক্কা মদিনা দেখবে। বাপ কিনবে না কিনবে না?
হ্যাঁ, গাধার পিঠ জানলে মক্কা মদিনা দেবে, কিনবে না? বলে কত দাম? বলছে 50 রিয়াল। বলছে আমি কিনবো। বলে ঠিক আছে কিনো। তখন মন্ত্রী বলছে মন্ত্রী তুই চাপ। রাজা বলছে মন্ত্রী চাপ। তখন গাধার মালিক বলছে হলে একটু দাঁড়িয়ে যান। কেন বলছে? ওখানকার জন্য বলছি। বলছে কেন? বলে গাধার পিঠে যে চাপে মক্কা মদিনা দেখবে, তাকে মিথ্যা কথা বলা চলবে না, মিথ্যা জিনিস খাওয়া চলবে না, হারাম খাওয়া চলবে না, সত্য বলতে হবে, হারাম খেতে হবে, সে তবে কাবা মক্কা মদিনা দেখবে। ঠিক না ঠিক? মন্ত্রী ভাবছে আমি কাগজ কলম কম চুরি করেছি রে, আমি চাইলে দেখতে পাবো। হ্যাঁ, কিন্তু বাদশা বলছে না, চাপলেও তো বিপদ। পুলিশ যদি ধরতে আসে, যদি পুলিশ গাড়িটা আমাকে কি করবে? রুল বাড়ি করে সাউন্ড করবে তো? সালাম করবে না? সাদা সাদা লাঠি করে এমন সালাম করে দিবে, চুলকাতে এক পা দিকে দু পা আগে চলবে, মোটের মতো ও করে দেবে, তাই না? ও গাধা যখন কাঁপছে, মন্ত্রী ছেলে ভাবছে আল্লাহ আমি তো কিছু দেখতে পারি, কি বলবো? বলছে হ্যাঁ, তার দিয়ে তাকে রাজা বলছে এই দেখেছি? বলছে হ্যাঁ বুঝলাম, দেখবো। হ্যাঁ, বলছে এই তো মক্কা মদিনা, ইধার ভি মক্কা ইধার ভি মদিনা, हम देख रहे हैं। বলে ঠিক আছে তুই তাহলে না। মন্ত্রী মনে মনে ভাবছে, রাজা বলছে আমি চলে দেখি। মন্ত্রী বলছে চাপ না, তুই এটা বুঝতে পারবি। চাপ। এবার বাদশা চাপছে, এই তো রাজাওয়ালা মনে মনে ভাবছে যদি দেখতে না পায় আমার জরিমানা করে মারবে না। রাজা বাদশা বলি যে তোর খবর আছে। খবর মানে তো খারাপ খবর। বলছে যাক আল্লাহ মন্ত্রী বাঁচিয়ে দিয়েছে আমাকে। বাদশা এবারে চাপছে, বাদশা তো কিছুই দেখতে পায়নি, চারদিকে তাকাচ্ছে। মন্ত্রী তো মনে মনে ভাবছে, বলছে আমি তো চোখে ডবল চোর, কিন্তু লোকে মেরে মরে রেখেছিস সব, তবেই তো বাদশা, তুই দেখতে পাবি। ও বাদশা ছেলে খানকা বলছে, মন্ত্রী বলছে হুজুর দেখলেন? বলে দাঁড়া না, একটু সময় লাগছে আমার। বলে ঠিক আছে সময় লাগা। খানিকক্ষণ পরে দেখে দেখে বলছে বাদশাকে বলেছে কি মক্কা মদিনা দেখতে পাবে। ওই সময় বাদশা বলতে লেগেছে ইধার ভি মক্কা ইধার ভি মদিনা ইধার ভি জান্নাত উধার ভি জাহান্নাম। মন্ত্রী বলছে ও বাদশা যা বাবা, আপনি দুটো কি করে বেশি দেখলেন? ওই সময় গাধা বাবা বলেছিল ও বাদশা যা পারা মক্কা মদিনা দেখতে পাবে, জাহান্নাম জান্নাত দেখতে পাবে না। এখানে আপনি দুজনই চোর, দুজনই চুরি করে রাত চালাচ্ছেন, যে সদা চালাচ্ছেন আপনাদেরকে রাখা যাবে না। আমি তো ছেড়ে দেবো, তাই দুজনই কেউ সাবুত হয়ে গেল। তা আমরা মসজিদে তারা বিল্ডিং করে নামাজ পড়ি, যদি কেউ ধরা পড়তে পারবো আর বলতে না পারলে তারা কেউ মুসলিম মমতা বলবে ধরা যায়, বলতে পারবে? আমি তো অনেক লোককে টিপে দেখেছি আমার দেশে, যে আমার সামনে বলতে হবে চলতে। তা আপনার দেশে টিপলি, টিপলে ওরা যদি বাস্ট হয়ে যায়, মাঝে মাঝে ভাবতে একবার টিপবো। না, আমি বিদেশি মানুষ কতদিন আছি বাবা, টিপে কেন আমাকে এদের ব্যালেন্স পাস করে দেবে। যেদিন মন খারাপ হয়ে যাবে সেদিন টিপে ধরবো, কোনো কথা নেই। কতদূর কোরআন পড়েছে হাদিস পড়েছে আমি দেখে দেবো। এত সময় নেই। 14 বছর মানুষের বসে বসে ফোনগুলো আমার হচ্ছে ক্লিয়ার হয়ে গেছে আমাদের। আছে কিছু জানেন তো বা গুলবারকে নিয়ে এর মন্ত্রী জোড়া খাইয়ে বেঁচে গেল। বেঁচে যাওয়ার পরে বলছে এই ব্যাপার, গুলবার সমস্ত ঘটনা বলে দিল। তখন গুলবার বলছে বাবা এত কষ্ট তুমি যখন করেছো, আমার সঙ্গে এর বিবাহ শাদী দিয়ে দাও। বলে তোমার মত আছে? বলে হ্যাঁ মত আছে। বলে তোমার বাম্মা মেনে নেবে? বলে বাম্মা মানুক আর নাই বলো, আমি ইব্রাহিম আদমকে ছাড়া পৃথিবীর কোন সন্তানকে আর বিবাহ করবো না। জোরে বলুন না সুবহানাল্লাহ। বলে তার কারণ একটা আছে। ওই সময় আল্লাহ পাকের বান্দিটা গুলবারই বলেছিল ও ওরা সাহেবরা, ও ওরা শুনে রেখে দাও, আমি আমার স্বপ্নে খাবে খাবে আমি এই মানুষটাকে বারে বারে দেখেছি। আমার আল্লাহ পাকের হুকুমে তিনজন মানুষ, সে আমরা তিনজনের মতো মানুষ আমার সঙ্গে ইব্রাহিম আদমের বিবাহ দিয়েছে। দেখেছে? আর আমাদের কি খাপ দেখছি? হ্যাঁ, বলছে আব্বা মা কালকে যাবে বড় বোনের ঘর, ঘর ফাঁকা থেকে তুমি এসে আমার জানা বাবা তোমার একটু চিন্তা যদি কম করো। হ্যাঁ, মোটর সাইকেলের লাইট এখানে জঙ্গলে হাঁটাচ্ছ, খুঁজে নিয়ে যাবেন দেখি তো। বাপ গুলবারের সঙ্গে বিবাহ শাদী হয়ে গেল। বিবাহ শাদী হওয়ার পরে এই তিনজন মৌলানা ওখানে থাকলেন। বলছে কি হবে? খানিকক্ষণ থাকার পরে বলছে হুজুর আপনি থাকেন, আপনার দিদিকে আমরা চললাম। চলে গেলেন, কাঠ কাটে বিক্রি করে। গুলবারকে বলছে ইব্রাহিম আদম তুমি রাজপ্রাসাদে নিয়ে আমার কাছে থাকতে তোমার কোনো কষ্ট হয় না? বলে না। বলে তবে দিদি গুলবাহার তুমি বাড়ি থেকে কিন্তু বার হবে না, জঙ্গলে হিংস্র জন্তু আছে এসে আক্রমণ করতে পারে, করবে বলে মনে হয়? তথাপি স্বামীর আদেশ নিষেধ করে যাচ্ছে, বার হবে না।
বার হতে মানা করছে। ঠিক আছে হুজুর, আপনি যতক্ষণ না আসবেন আমি বার হবো না। হুজুর চলে যায় কাল বিক্রি করতে। কেমন বিবি দেখেন, যতক্ষণ না আসে বিবি রান্না করে বসে থাকে ততক্ষণ পর্যন্ত সে গালে এক লম্বা খাবার তুলে না। জোরে বলুন সুবহানাল্লাহ। আমাদের বিবিরা খাবার তুলে না, হাড়ি উল্টে রেখে দেয়। সে তো নাই নুন দেখছে, নুন দেখা যায় না, তো অসুবিধা নেই। একটু স্বামী স্ত্রীর মহব্বত। আর আমরা এমন স্বামী, যদি তাস খেলতে খেলতে ভিডিও দেখতে দেখতে 3টে বাজায়, ঘুমের ঘরে ভাত খাবে না, পোকা জীবন কিন্তু বুঝে যায়। বলে তুই স্বামী তোর জন্য বেড়ে রেখেছি, খা, আমি খেয়ে একটু ঘুমাচ্ছি, সারাদিন খেতে দিই, তাই না? দিদিকেও তো স্বামীকেও তো সেরকম হতে হবে। নামাজ কালাম পরে এসার সময় যাও, স্বামী স্ত্রী একসাথে বসে খাও, তবে তো মহব্বত। বাবা পায়ের মাস চলে গেল, পায়ের বছর হয়ে গেল, আল্লাহ তাআলার হুকুমে মা গুলবাহারের গর্ভে আল্লাহ একটা সন্তান দান করেছে। দেখেছেন আজ সন্তান ভূমিষ্ঠ হবে, বাচ্চা দিয়ে নিয়ে যাবে, মাদ্রাসায় পড়ে অনেক দূর। এখন একদিন করতে হবে, দেখতে খেবো ভাই তো বাপ, আর ওদিকে যাচ্ছি না, ওই পর্যন্ত থাক। কোনদিন মৌকা হলে ওখান থেকে শুরু হবে ইনশাআল্লাহ। আসেন আমরা সকলে আমার নবীর সাথে যাবে, দিয়ে যাবে বাচ্চা। ইব্রাহিম নাম, ছেলের নাম হবে, বাপের নাম আদম, ছেলের নাম হবে ইব্রাহিম। ইব্রাহিম বিন আদম, আদমের ছেলে ইব্রাহিম, নাম দিবেন ইব্রাহিম আদম। বাচ্চা নিয়ে যাবে। কেন নিয়ে যাবে? ও মাদ্রাসায় যখন পড়বে, মিশরের মাদ্রাসায় সব থেকে গলার কণ্ঠস্বর ভালো দিবে আল্লাহ ওই গুলবাহারের ছেলে। জোরে বলুন সুবহানাল্লাহ। সব থেকে দেখতে সুন্দর হবে, মিশরের যত ছেলে মাদ্রাসায় পড়বে সবার সুন্দর হবে ওই ইব্রাহিম আদম। জোরে বলুন সুবহানাল্লাহ। আর এই বাচ্চা দেখে মনে মনে ভাববে এত সুন্দর ছেলে কার, এত গলার কণ্ঠস্বর ভালো কার। বাচ্চা মাস্টার দিকে বলে, হুজুরদেরকে বলে ছেলেটাকে নিয়ে যাবে, আর এই প্রতিষ্ঠাকে টানবে। তখন এগুলো সব আলাপ আলোচনা হবে। অনেক ঘটনা ওইদিকে যাবো না। তো বাবা আমার কথাবার্তা যদি কেউ কষ্ট পায় আল্লাহ মাফ করবেন তো। যারা চুল কাটাবে একটু মাফ করিস না, আমার চুল ছিঁড়ে পালাতে থাকবেন, তাই না? প্রেম ভালোবাসারা মাফ করে দেবেন। আসেন আমরা সকলে আমার নবীর সামনে একটু সালাত সালাম করি। ইয়া নবী